কি এমন ঘটেছিল সেই দিন যার ফলে বিশ্ববিখ্যাত অডুবনীয় জাহাজ, যার নাম কিনা টাইটানিক জাহাজ, আটলান্টিক মহাসাগরে পাড়ি দেওয়ার পথে সব শেষ হয়ে গেল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। 1912 সালে 14 এপ্রিল রাত প্রায় 12টা। আকাশ ছিল শান্ত, সমুদ্র ছিল প্রায় নিস্তব্ধ। বিশাল টাইটানিক জাহাজ তখন উত্তর আটলান্টিক পাড়ি দিচ্ছিল। জাহাজের ভেতরে ছিল হাজার হাজার মানুষ, ধনী গরিব আর বিশাল পর্যটক। সবাই ভিন্ন ভিন্ন গল্প, ভিন্ন ভিন্ন স্বপ্ন নিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই শান্ত রাতের অন্ধকারে লুকিয়ে ছিল মৃত্যুর ছায়া। রাত প্রায় 11টা বেজে 40 মিনিট। জাহাজের সামনে কর্মরত প্রার্থীরা দূর থেকে অস্বাভাবিক ছায়া দেখতে পায়। সেটা ছিল এক বিশাল বরফখণ্ড, আইসবার্গ। সতর্ক সংকেত বাজালেও সময় ছিল খুবই কম। ক্যাপ্টেন চেষ্টা করলেন মোড় ঘোরাতে, কিন্তু দেরি হয়ে গেছে। আইসবার্গের সঙ্গে সংঘর্ষে টাইটানিকের বিশাল দেহে লম্বা ফাটল ধরল। জল ঢুকতে শুরু করলো একের পর এক কামরায়। প্রথমে যাত্রীরা বিশ্বাসই করল না যে এত বড় জাহাজ ডুবতে পারে নাকি। অনেকেই হাসাহাসি করছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে গেল। যাত্রীরা লাইফ বোটে নামতে শুরু করলো, কিন্তু সমস্যা ছিল টাইটানিকে ছিল মাত্র প্রায় অর্ধেক যাত্রীর জন্য পর্যাপ্ত স্পিডবোট। ধনীদের আগে বাঁচানোর নিয়মে গরিব যাত্রীরা অসহায় হয়ে পড়ল। কান্না, চিৎকার আর বিশৃঙ্খলায় ভরে গেল সেই রাতের আকাশ। রাত প্রায় 2টা বেজে 20 মিনিট। টাইটানিকের বিশাল দেহ একেবারে মাঝখান থেকে ভেঙে গেল। সামনের অংশ ডুবে গেল প্রথমে, আর পেছনের অংশ আকাশের দিকে উঁচু হয়ে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য ভয়ঙ্কর দৃশ্য তৈরি করল। তারপর প্রচন্ড শব্দে সেটাও সমুদ্রের অন্ধকারে তলিয়ে গেল। যারা বেঁচে গিয়েছিল তারা লাইফ বোটে ভেসে থাকলো হাড় কাঁপানো ঠান্ডায়, বরফ গলা শীতল জলে। আর যারা তলিয়ে গিয়েছিল কয়েক মিনিটের মধ্যেই তাদের দেহ জমে গেল। প্রায় 1,500 মানুষের প্রাণ হারালো সেই রাতে। ভোর হলে বাকি যাত্রীদের উদ্ধারের জন্য অন্য জাহাজ যে তোলা হয় তাদের, কিন্তু টাইটানিক আর কখনো ফিরে এলো না।